আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে লিখিতভাবে লিখিতভাবে রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে হবে এ কথা যদি কেউ বলে তো সে ভুল বলবে, বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এতটা ফরজ করে দিলাম। আকিল বালিগ বালিগা, যার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, যে লোকটা ব্যাচেলিয়ার হয়ে গেছে, যে মেয়েটি ব্যাচেলিয়ার হয়ে গেছে, বয়সে এসে গেছে, তার জন্য রোজাকে আমি ফরজ করে দিলাম। কেমন ফরজ করলাম? যদি এই উম্মতের ধারণা থাকে যে শুধু আমাদের ওপরই রোজা ফরজ হলো, জি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজা ফরজ ছিল, তার মানে আগের নবীর উম্মতদেরও রোজা ফরজ ছিল, ওই রকম ফরজ আজও আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম। অতটাই ফরজ করে দিলাম, রোজা রাখতেই হবে। আয়াতটা স্টপ করে দিলাম দুটো শব্দ বাকি রেখে, আয়াতটাকে স্টপ করে দিলাম দুটো শব্দ বাকি রেখে। এখন দুটি কথা বলবো, আল্লাহকেই জিজ্ঞেস করি, সবাই মিলে আমরা আবদারের সঙ্গে জিজ্ঞেস করছি, আল্লাহ রোজা কাকে বলে? রোজাটা কেমন? ওর কালারটা কেমন? রোজা ইবাদতটা কেমন? আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের বুনিয়াদ পাঁচটা। একটা মিনিট, 3টে মিনিট এখানে একটু সময় দেন আপনারা ব্রেনকে খুলে। তার মধ্যে হলো একটা কালেমা, আমি বেঈমান। আপনি রাত করে আমার দিকে আঙ্গুল তুলে বলছেন আপনি বেঈমান, মেনে নিলাম আপনার চোখে আমি বেঈমান, কিন্তু আমি যখন শাহাদাতে সাক্ষী দিব কালেমার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আর বেঈমান বলার অধিকার রাখেন না। আপনি আর আমাকে বেঈমান বলার অধিকার রাখেন না। আমরা এখানে এতগুলি লোক বসে আছি, কোন একটা বিধর্মী এসে এখানে কালেমা শাহাদাতের সাক্ষী দিল, তো আপনারা সবাই বুঝতে পেরে গেলেন কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, কি বুঝলেন যে আজকে এই লোকটা কালেমা পড়ে ইসলামে ঢুকলো। তাহলে কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, এটা বোঝা যাচ্ছে যে সে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়, আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে। একটা ঝামেলা মারলাম। নাম্বার 2, আপনি মসজিদে বসে বসে তাসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমি গিয়ে নামাজ ধরলাম আল্লাহু আকবার। ইনি ওইদিকে পার হয়ে যাচ্ছেন, আপনি বলবেন যে না, নামাজ পড়ছে। আমি যে কিয়াম করছি, আমি রুকু করছি, আমি সাজদা করছি, আমি তাসাহুদে বসছি, তো ওঠা বসা দেখে মনে হচ্ছে লোকটা নামাজ পড়ছে, লোকটা সালাত পড়ছে, লোকটা তার আল্লাহর কাছে যে স্বীকার করেছে আমি তোমার গোলাম, সে গোলামিত্ব করছে। বোঝা গেল। নাম্বার 3, আমার মাল মেলায়, অনেক মালের আমি মালিক। এখন আমি রমজান মাস এসছে, যাকাত দিব। আমি যখন যাকাত দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন লোকটা যাকাত দিচ্ছে, মালের ট্যাক্স বের করছে, মালকে পবিত্র করছে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পাক করনে वाली, পাক করনে वाली, মালকে পবিত্র করছে, এটাও বোঝা গেল। নাম্বার 4, আমি সমস্ত পোশাককে ছেড়ে দিয়ে সাদা পোশাক পরেছি, একটা নিচে একটা গায়ে নিয়েছি, বাইতুল্লাহতে গিয়ে আল্লাহকে ডাকছি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই বুঝতে পারছে যে লোকটা হজ করছে। তাহলে কালেমা বোঝা গেল, নামাজ বোঝা গেল, হজ বোঝা গেল, আপনার কিনা যাকাত বোঝা গেল। তো রোজাটা কেমন? জি, রোজাটা কেমন? তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। শপথে সে সন্তোষীতে ভরা একটি মাস, উষা হতে নিশাবতী থাকি উপবাস। আমি রোজা রাখবো কেমন করে? আল্লাহ রোজার রূপটা বলে দেন, রোজার বর্ডার বলে দেন। আল্লাহ নবীজি সলাতের বর্ডার বলেছেন যে তাসলিমু তাহলিলুহা ওয়াত তাকবীরু তাহরিমুহা। তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, এটা নামাজের শুরু হবে, আর যখন তুমি সালাম ফিরবে তো তোমার নামাজ শেষ হয়ে যাবে। তাহলে নামাজের একটা বর্ডার পেলাম। তাহলে রোজা কাকে বলে? রোজা হলো তুমি সুবে সাদেকের আগে সমস্ত খাওয়া পান করা ক্লিয়ার করে নেবে। তোমার প্রয়োজন মতো তুমি খাবে। সাহারি খাও, সাহারির ভিতরে বরকত লুকানো আছে, আল্লাহর নবী বলেছেন। তাহলে আপনারা আমরা সাহারি খেয়ে নিলাম, এরপরে তুমি খেতে পাবে না। সকালে চা চলবে না, মাছ মাংস চলবে না, রুটি ভাত কিছুই চলবে না। দুপুর বেলায় এক গিলাস পানি, আমি বেশি কিছু চাই না, বলে এটাও তোমার চলবে না। চলবে না তো চলবে না, গরুব শামস পর্যন্ত চলবে না। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবেছে অতক্ষণ পর্যন্ত চলবে না। পশ্চিম গগনে সূর্য ডুবে গেল, আমার আপনার কিনা মাগরিবের আজান হয়ে গেল। সাদা ভাষাই বলে দিই, ফজরের আগে থেকে মাগরিব পর্যন্ত আমি খেতে পেলাম না, আমি পান করতে পারলাম না। আমার দ্বারা খাওয়া পান করা সমস্ত কিছু বিরতি করতে হলো। শুধু তাই নয়, এই পর্যন্তই শেষ নয় বন্ধুরে। যদি আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীর মহিলা তো আমার জন্য হারাম, তবে একটা মেয়েকে আমি হালাল করেছি, যাকে আমি মহারানা দিয়েছি, যাকে আমি বিবি বলে কাছে এনেছি, ওই মহিলাটা তো আমার জন্য হালাল। তাহলে এই ক্ষুধার্ত অবস্থায় একটু সময়টা কাটিয়ে নেব, দুপুর বেলাটা জোহর থেকে আসর পর্যন্ত স্বামী স্ত্রী দৈহিক আনন্দটা করে নিব। আল্লাহ বলছে খবরদার চলবে না। তার মানে খেতেও দেবে না, পান করতেও দেবে না, বিবির কাছে আপনাকে আমাকে যেতে দেবে না। চারিদিক থেকে যেন আমি প্রতিবন্ধকতার ভিতরে পড়ে গেলাম। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেন আমি এই রোজাকে এত সম্মানী বানিয়েছি। ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু। আর আমার গোলামেরা তারা আমার জন্য খাওয়াটা ছেড়েছে, আমার জন্য পান করা ছেড়েছে, আমার জন্য বিবির সঙ্গে সম্পর্ক ছেড়েছে। আমি আল্লাহ হুকুম করে দিয়েছি, তাদের জবানকে তারা বন্ধ করে দিয়েছে। এর জন্য রোজার বদলা আমি আল্লাহ নিজে হব। তার মানে না খাওয়ার নাম হলো রোজা। সাদা ভাটায় দুটি কথা বললাম, এবার আমি একটু যুক্তিতে যাব 5টা মিনিট, তারপর আবার কোরআনের আয়াতে আসব। যুক্তিটা কি? যে আল্লাহ আমাদেরকে খেতে দিল না, পান করতে দিল না। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। একটা হলো মহব্বত, একটা হলো রাগ। জি, মানুষ রাগে, দুটা কথা আগে বেড়ে যাচ্ছে। আমার ভিতরেও রাগ আছে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ নয়, সে হিজড়ে। জিহাদের মতো ইবাদতটা করতে গেলে রাগের দরকার আছে। উজুবিহীন যেমন নামাজ হয় না, উজুবিহীন নামাজ হয় না,
উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদের মতো ইবাদতটা হবে না। রাগ ছাড়া মানুষের একটা অভ্যাস আছে, আমি যখন খুব যদি রেগে যাই, পাঁচজন এসে বলবো আপনি মৌলবি মানুষ রাগ করছেন কেন, তার মানে মৌলবিদের জন্য জিহাদ কি মাপ আছে? মাপ নাই। তাহলে রাগ আমাকেও রাখতে হবে। আর পজিশন বুঝতে হবে যে মানুষকে কখন কথা বলতে হয়, কখন মিষ্টি বলতে হয়, কখন আমি রেগে আছি আপনি মিষ্টি করে বলেন, আপনি রেগে আছেন আমি মিষ্টি করে বলবো, তবেই পৃথিবী চলবে। জি ভাই, এক হুজুর মৌলানা সাহেব মানুষ বাথরুমে যাচ্ছে তাড়াহুড়ো করে বালতি নিয়ে, এখন নিম্ন চাপ উঠেছে, এমন সময় গিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। কেমন লাগবে? কাপড়ের পায়খানাই হবে। এই অবস্থায় পজিশন বুঝতে হয়। কিছু ছেলে আছে পজিশন বোঝে না। তো যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাইছি, যে একটা হলো রাগ আর একটা হলো মহাব্বত। রাগ কেমন? রাগ কাকে বলে? উদাহরণ একটা,